আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। ডায়াবেটিসের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে। আজকে আমি টাইপ 1 ডায়াবেটিস নিয়ে একটু কথা বলবো। সেই ডায়াবেটিসে কি ঘটনাটি ঘটে থাকে। টাইপ 1 ডায়াবেটিসে আসলে রোগীর মেজরিটি বিটা সেল অর্থাৎ ইনসুলিন তৈরি করার যে সেল সেগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না। এক্ষেত্রে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা রয়েছে যে ইনসুলিন না নিয়ে আমি যদি লাইফস্টাইল মডিফিকেশন এবং শুধুমাত্র এক্সারসাইজ করি তাহলে হয়তো আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা রয়েছে যে টাইপ 1 ডায়াবেটিসের রোগীর যেহেতু বেশিরভাগ বিটা সেল অর্থাৎ ইনসুলিন উৎপাদনকারী সেল নষ্ট হয়ে যায়, তার নিজস্ব কার্যক্ষমতা বিটা সেলের থাকে না, খুব কম থাকে। সেক্ষেত্রে আমি যদি ইনসুলিন বাইরে থেকে না নেই, তার বাকি যে বিটা সেলগুলো রয়েছে সেই সেলগুলোর উপর অত্যাধিক প্রেশার পড়ে এবং ওই বাকি সেলগুলো একসময় দেখা যায় এক্সস্টেড হয়ে নষ্ট হয়ে যায়। এ কারণে লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি আমাদের অবশ্যই টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক। কিন্তু কখনোই ইনসুলিন ডাক্তারের পরামর্শ ছাড়াও নিজে নিজে বন্ধ করা যাবে না। এই রোগীদের অনেকেই যারা টাইপ 1 ডায়াবেটিসের আক্রান্ত আছেন, তারা যদি ভুলক্রমে